আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের কাহিনী হচ্ছে হযরত নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবনের কাহিনী। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলিলেন, হে নূহ, প্রত্যেক জাতির জীবজন্তুর এক এক জোড়া জাহাজে উঠাইয়া লও। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, উহাতে এক এক জোড়া দুনিয়ার এক এক কোণায় রয়েছে, আমি কিভাবে তাহাদেরকে একত্রিত করিয়া জাহাজে তুলব? শেষ পর্যন্ত আল্লাহ তাআলার অশেষ কুদরতে হযরত নূহ আলাইহিস সালাম অতি সহজে প্রত্যেক জোড়া পশু পাখি এক এক জোড়া সংগ্রহ করতে সক্ষম হইল। তুফান আরম্ভ হইয়া গেল। তুফান আরম্ভ হওয়ার পূর্বে হযরত নূহ আলাইহিস সালামের অন্যতম পুত্র কেনানকে ডাকিয়া বলিল, বৎস, এখনো সময় আছে, এখনো আল্লাহর প্রতি ঈমান আনিয়া জাহাজে আরোহণ করো, নয়তোবা বন্যার পানিতে ডুবিয়া মরিবে। যাহার যাহারা জাহাজে আরোহণ করিবে তারা ব্যতীত অন্য যারা থাকিবে সবই পানিতে ডুবিয়া মারা যাবে। কেনানের উত্তর বলিল, আমি তোমার খোদাকে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ, তোমার জাহাজে চড়িব না, আমি পাহাড়ের উপর বসিয়া থাকিব, তাহা হইলে বন্যার আমার কিছুই করিতে পারিবে না। হযরত নূহ আলাইহিস সালাম বলিলেন, আজ আল্লাহর সিদ্ধান্ত হইতে কেহই নিস্তার পাইবে না, শুধুমাত্র যাহাকে আল্লাহ বাঁচাইতে ইচ্ছা করবেন সেই বাঁচিবে। সুবহানাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আপনাদের কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিয়েন। আমার এই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতদা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছে, আমি আসমানে হইতে পানি আসার দরজা খুলিয়া দিলাম আর জমিনের ভেতর হইতে পানি কুয়া উন্মুক্ত করিয়া দিলাম। উভয় উভয় পানি একত্রিত ভাবে মিলিত হয়ে যাহা আজকে লিপিবদ্ধ করিয়া রাখা হইয়াছে, আসমানে হইতে মুষলধারে বৃষ্টির পানি পতিত হইতে আরম্ভ করিল, আর মাটির নিচের ঠান্ডা ঝর্ণার পানি চারদিকে ছড়িয়ে পড়িতে লাগিল। ৪০ দিন পর্যন্ত দিবাগত অবিরাম বৃষ্টি বর্ষণ হইল। এমন কি পৃথিবীর সর্বোচ্চ পর্বতের উপর ৪০ গজ পানি পৌঁছে গিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের কাফের পুত্র কেনানের সেই পাহাড়ের আরোহণ ছিল। তাহার যখন ডুবিয়া যাইতেছিল তখন তখন তাহা দেখে হযরত নূহ আলাইহিস সালামের প্রায় প্রাণে প্রাণের ব্যথায় লাগিল। তিনি দুই হাত তুলিয়া আসমানের দিকে তুলিয়া প্রার্থনা করিলেন, হে আমার প্রতিপালক, আপনি আমার ওয়াদা করিয়াছিলেন যে আমার পরিবারকে রক্ষা করিবেন। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।